মা বাপ ছাড়া দুনিয়াতে কেউ নাই। এখন আমি বুঝতে পারতেছি যে আমার মা বাপ। আপনি বিয়ে করার আগে কি তার কোনো বিয়ে হয়েছিল নি? আমি বিয়ের করার আগে ওর 5টা বিয়ে হয়েছিল, আমার জানা নাই কিছু। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আন্নে আসেননি বেলা এ পর্যন্ত আন্নে ঘরের ব্যাক ভিডিওর মাঝে তো আসাইলাম, তো আজ আর আসাইতেন না। আজ আপনাদের কাছে চলে এসে একজন প্রবাসী ভাইয়ের কষ্টের কথা কনের লাই, বুঝছেন নি? তো প্রবাসী ভাইটা আর কেউ ন, এই যে বাইডারে দেখতেন আছেন, এই বাইডা। তো আপনারা বাইয়ের মুখের তুলে শুনেন যে বাইয়ে একটা প্রতারণার শিকার হয়েছে। আমি আসলে একটা মেয়েকে ভালোবাসতাম, ওর সাথে রিলেশন হয়েছে। আমি ছুটিতে আসছিলাম বিগত 1.5 বছর আগে। আসার পরে ওর সাথে পরিচয় কুমিল্লাতে। তো ওর সব কিছু জানলাম, ও আমার সব কিছু বললো যে ওর বাবা নাই, এমনকি ছোটোবেলা ও মা হারানো। তো এগুলো নিয়ে আমার অনেক কথা বলতো, যে ওর ফ্যামিলির থেকে ওর মামা মামিরা অনেক তৎসার করে। তো এগুলো জানি না আমি বললাম ঠিক আছে, তোমার যখন এতে প্রবলেম, আমি আসলে ঠিক আছে, তোমার পাশে দাঁড়ানোটা আমার উচিত। কারণ আমি যে এক প্রবাসী হইয়া আমার ফ্যামিলিগত নিয়ে, ওর ফ্যামিলিগত সবাইকে নিয়ে আমি ওর বিয়ে শাদী করি। যে জানুয়ারি মাসের 24 তারিখে আমাদের বিয়ে হয়। বিদেশ থেকে আই বিয়ে করছেন, কোরিয়ার পরে আবার বিদেশ গেছেন। আচ্ছা, বিয়ে করে বিদেশ যাওয়ার পরে আপনার গালি গালাজ মানে আচার ব্যবহার খারাপ করে যে ও আবার টিকটকে ছেলেদের সাথে মেসেজ করে। এগুলো নিয়ে আমি ওরে বলছিলাম যে কেন এগুলো তো ভালো না, তোমরা তো। আমি বলছি, ও ভাই আমারে এইভাবে পাশাইছে। ও কোরআন শরীফ ছুঁয়ে কিরা করছে যে ও কারোর সাথে রিলেশন ছিল না, কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। এইগুলো প্রতারণা দিয়ে ও জীবনে যা চাইছে ভাই, ও জীবনে যা চাইছে তা শখ আমি পূরণ করছি। এমন কোনো শখ পূরণ করা ছাড়া বাকি ছিল না। যে ও এতিম দেখা জীবন মুখ দিয়ে যেটা বাইর করছে এটা আমি পূরণ করেছি, মুখ দিয়ে যেটা বাইর করছে এটা আমি পূরণ করে দিছি। তো এরপরও মনে করেন যে আস্তে 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 জানলাম যে ও এরকম প্রতারণা করে, যে ছেলেদের সাথে, প্রবাসী ছেলেদের সাথে মেসেজ কইরা কইরা এইভাবে টাকা টোকা কইরা মোবাইলে বিয়ে করে ওদেরকে হুমকি টুমকি দেয়, কাবিনের টাকা দে দে। পরে আস্তে আস্তে যখন আমি ওর খোঁজ নিতে ছিলাম যে এমনি পরে দেখি যে ওর মোবাইলের ভিতরে যে ওদের একটা টিম আছে, ওরা এসব ব্যবসা করে, মেয়েদেরকে নিয়ে এগুলো নিয়ে ব্যবসা করে। যে হ্যাঁ তুই আজকে যাবি ওই ছেলের সাথে রাত কাটাবি, 10,000 টাকা, অনেক কক্সবাজার যাবি 50,000 টাকা, এভাবে নেশা টেশা করে। এগুলা মানে ওদের একটা চক্র আছে কি, যাতে আমি এজ এ প্রবাসী হইয়া যাতে নেক্সট টাইম কোনো ছেলের জীবন নষ্ট না হয় এরকম মানুষের ফান্দে পইরা বিশ্বাস কইরা। আমি তো আসলে ওরে মন থেকে ভালোবাসছি। দেখেন যে মনের ভালোবাসাটা আছে না, আসলে আমি কারে কি বলবো যে ভাই আমি 1 মাস ঘুমাইতে পারি নাই। আমি বলছি ওর পায়ে পর্যন্ত ধরে পড়ছি যে তুই চলায় কয় না তুই। ও আমার গালাগালি করছে আমার ফ্যামিলির নিয়ে অনেক ধরনের। এরপরে আমি আসছি, আয়সা ওরে নিয়ে আসছি, আয়সা বলছি যে কি করবি, ও বলতেছে হ্যাঁ তুই দিয়া দে আমারে এই না এগুলো নিয়ে মনে করেন যেগুলো নিয়ে ঝামেলা হয়েছিল ওরে আমি শেষ দেশ করে দিছি। সহ্য না করতে পারি বিদেশ তাই একবারে দিয়ে দিচ্ছেন নাকি? ভাই আল্লাহ আপনারে বাঁচাইছে, যেটা সত্যি কথা, আল্লাহ আপনারে বাঁচাইছে, ঠিক আছে? তো আমি শুধু এর দূরে কইতাম চাই, এই যে একটা প্রবাসী ভাই, প্রবাস মানে গীতা, মা বাপ ছাড়ি, ভাই বোন ছাড়ি, আত্মীয় স্বজন ছাড়ি, জন্মস্থান মাতৃভূমি ছাড়ি আরেক দেশের মাঝে যাই, দিন নাই রাত নাই, এত কষ্ট করি 2টা টিয়া কামায়, ঠিক আছে? কারে খুশি রাউনের লাই, বউ বাচ্চা মা বাপ ভাই বোন সবাই খুশি রাউনের লাই এতটা কষ্ট করে। আর হে একজন প্রবাসী ভাই দেখছেন নি কিভাবে একটা প্রতারণার শিকার হয়েছে। আপনাকে তোমরা ফাও ধরি কই ভাই, আমি আপনাকে কাছে মাপ চাইতাম আছি যে প্রবাসী ভাই এরা ফেসবুকে অন্তত কাউরে বিশ্বাস করবেন না ভাই। বাংলাদেশি মানে আমনে করে আমার বলার মতো ভাষা নাই ভাই। যে কথাটা কইছে মানে দেখছেন নি কেমনে কান্দে দিছে একজন মানুষ ভাই, এমনে কান্দে না। একজন মানুষ এমনে কান্দে না, কতটা কষ্টের পরে যায় মানে কান্দি দিছে, কতটা কষ্ট পাইছে চিন্তা করুন। একটা এতিম মাইয়া, মা নাই বাপ নাই, নানার ভাই ঠাই মনে করেন যে মামা মামিরা অত্যাচার করে, হে মাইয়ারে ভালোবাসছে, বিয়ে করছে, যেটা মুখ দিয়ে বাইর করছে এই স্বপ্নটা পূরণ করে দিছে, এই শখটা পূরণ করে দিছে। ইয়ার পরে দিও বাইটা যখন দেশের তুমি বিদেশ গেছে, বাবুরে হেতি তো আইকিয়া বলা বাঁশ রাখবো, কথা বুঝেন না? হেতিয়ে হিয়ান দিয়ে টাঙ্কি মারে, কথা বুঝেননি? হেতিয়ে কক্সবাজার যায় গি, হেতিয়ে হিয়ানো যায় গি, এক রাতে 10,000 15,000 টিয়া কামায়। বাবুরে হেতির কাছে তো কাঁচা টিয়ার গন্ধ কয়। হেতির এটা মনে নাই আর যে হুলারে রাস্তা তুন টোয়াই আনি আর সবকিছু দিছে, বিয়ে করে তার বউ বানাইছে, হেতির এটা মাথাত নাই। হেতি আরে একটা গেছে তো কিতে হয়েছে, তো দৈনিক হেতি জামাই হেতি আছে, নিত্য নতুন জামাই হেতি আছে, কথা বুঝেন না? তো আপনাকে কাছে আমি মাপ চাইতাম আছি ভাই, অন্তত আমার এই ভাইটা যে প্রতারণার শিকার হয়েছে আর কোনো ভাই যেহেতু প্রতারণার শিকার না হয়, আপনাকে কাছে আমি মাপ চাই ভাই। কাউরে মনে করেন যে নিজের তুনো বেশি বিশ্বাস করিবেন না। আর আমাকে বাংলাদেশের মধ্যে এটা মনে করেন যখন অ্যাভেলেবেল হইতে আছে, ঠিক আছে নি? এটি আসলে ভাই এই যে ভাই যে কইছে এটা একটা সার্কেল আছে, এটা একটা টিম আছে, কথা বুঝছেন নি? তাকে টার্গেট হচ্ছে প্রবাসী, টাকা হলা ব্যবসায়িক।
এরম না ফোলা করে মনে করেন যে ফটাইবো, তো একদিন ফোনে ফোনে কইবো যে কক্সবাজার যাইতো কি যাইবো, হিয়ানো থাকবো, এটা খাইবো, বক্কর চক্কর ফাইজলামি করবো। এরপরে মনে করেন যে শপিং টপিং করি 20-50 হাজার টাকা আতা হালাইবো। এরপরে আবার আরেকটার কাছে কি থাকো জানেননি, তুই তো আর লেভেলে নাই। আর যে তারা 50,000 টাকা দিছে, তোরা কত দিছে? 7,500। এবার বোঝো 4 লেভেল কোন। আমি 20,000 50,000 টাকা কামাই। চিন্তা করেন, এই আকাম কুকাম করিও হে তিরা লেভেলের কথা কয়। কত বড় আজাদ! এটির কোনো দেখ ধর্ম নাই, এটির কোনো বুক পিট নাই, ঠিক আছে? এটি রাস্তাঘাটে জন্ম। হ্যাঁ, একজন বালা ফ্যামিলির মাইয়া জীবনও এটি করতো না, এটি রাস্তাঘাটে জন্ম, ঠিক আছে নি? এটি হুস্কা হাড়ি বার হইছে, এই কারণে এটির এই অবস্থা। না ভাই, আমি আর তার প্রতি কোনো দায় দাবি নাই। আমার যাই অর্থ সম্পদ নষ্ট হয়েছে, আমার কোনো একমাত্র কোনো কষ্ট নাই। কারণ মানে অনুমানিক কত টাকা দিছেন হেতিরে? অনুমানিক আমি 1 বছরে 1 থেকে 1.5 বছরে না হলে ওর পিছনে আমি 10 থেকে 15 লাখ টাকা খরচ করছি। আমার 1 টাকা 1 বিন্দু পরিমাণ ওর প্রতি কোনো আমার কোনো ক্ষোভ নাই। আমি চাই যে যে প্রবাসী হইয়া যাতে বাংলাদেশের মানুষ এবং কি প্রবাসে যারা থাকে তারা যাতে এইসব মেয়েদের পান্দে পইরা যাতে লাইফটা নষ্ট না করে, ফ্যামিলির থেকে যাতে দূর না হয়। সবাই, আমি আরেকবার বলি, সবাই মা বাপরে একটু দেখেন, মা বাপের কথা শুনেন। আমি আজকে মা বাপের কথা শুনি নাই, মা বাপের কান্না কইরা ওরে ইয়ে করছি। সবাই মা বাপরে ভুলেন না, মা বাপ ছাড়া এই দুনিয়াতে কেউ নাই, বুঝছেন নি ভাই? মা বাপ ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। এখন ঠিক আমি আছে বুঝতে ভাই। পারতেছি যে আমার মা বাপ ছোট থেকে বড় করছে, ওদের কথা শুনি নাই। আচ্ছা, আপনি যারা বিয়ে করছিলেন, আপনি বিয়ে করার আগে কি তার কোনো বিয়ে হয়েছিল নি? আমি বিয়ের করার পর আগে ওর 5টা বিয়ে হয়েছিল, আমার জানা নাই কিছু। মানে আপনি বিয়ে করার আগেও 5টা বিয়ে 5টা হয়েছে, বিয়ে হইছে। এরপরেও আপনার কোরআন শরীফ আত্রাই কইছে যে মানে কারো কোন হলার লগে কথাই কয় না। কথাও কয় না। এবার চিন্তা করছেন নি, এই ভাইটা বিয়ে করানোর আগেও হে মাইয়াটার 5টা বিয়ে হয়েছে, মানে এটা আপনি মনে এটা পরে জানছেন না? যে পরে জানছি। চিন্তা করেন, মানে ধ্বংস করে দিছে আমার এই বাইডারে।